This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার পুজোয় বিজেপির শাড়ি রাজনীতি। মহালয়ার দিন রাজ্য জুড়ে শাড়ি দেওয়া হবে মহিলাদের। মহিলাদের জন্য বিজেপির পুজোর উপহার লাল পেড়ের শাড়ি। যদিও সরাসরি শাড়ি প্রদান কর্মসূচিতে অংশ নেবে না বিজেপি, পদ্ম ঘনিষ্ঠ সংগঠনের ওপর দেওয়া হয়েছে দায়িত্ব। তবে অনুষ্ঠানে হাজির থাকবেন বিজেপি নেতৃত্ব, খবর সূত্রে। বিজেপির পুজো সংখ্যায় জুড়ল নতুন গল্প। এতদিন বুক স্টল, অনুদান এসব ছিল, আর এবার তার সঙ্গে জুড়ছে লাল পেড়ে শাড়ি। যদিও সরাসরি বিজেপি এই শাড়ি বিতরণের কর্মসূচি নিচ্ছে না। বিজেপির ঘনিষ্ঠ যে সমস্ত সংগঠন রয়েছে, কোথাও স্বেচ্ছাসেবী সংস্থা, কোথাও বা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ যারা, তাদেরকে দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে, আর সেখান থেকেই বিতরণ করা হবে লাল পেড়ে শাড়ি। তা কি আদতে এই রাজ্যে বাংলার লক্ষ্মীদের মন জয় করা? জল্পনার শেষ নেই বঙ্গ রাজনীতিতে। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। বিজেপির লোক কোথায়? কোন বাড়ির লোককে দেবে? দিলীপ ঘোষের বাড়ির লোকই দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথী করান। বিজেপির অর্ধেক নেতা কর্মীদের বাড়ির লোক মমতা ব্যানার্জির স্কিমগুলো পান। তো শাড়ি কেউ দিলে নিয়ে নেবেন, হাসি মুখে ভোটটা তো দেবেন তৃণমূলকে। কিন্তু ওরা যারা বলে কন্যাশ্রী নেবেন না, এই নেবেন না, এখন শাড়ি দিতে যাচ্ছেন কেন? হতে পারে ওদের দলে তো আবার নানা রকম সব ব্যাপার আছে। প্রধানমন্ত্রী বাংলা ছাড়ার মুহূর্তে প্রোটোকল বিতর্কে পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকালেও রাজ্যের মন্ত্রীকে ছাড়। সুকান্ত মজুমদারের গাড়ি আটকালেও ছাড়া হলো সুজিত বসুর গাড়ি। অনেকটা হেঁটে বিমানবন্দরে ঢুকতে হলেও সুকান্ত মজুমদারকে প্রোটোকলের দোহাই দিয়ে সুকান্তর গাড়ি 100 মিটার দূরে আটকে দেয় পুলিশ। আমার অফিসকে বলে দিয়েছি, ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন, স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ জিয়েছে নাকি? তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকবে। নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয়, তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখা হবে। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন, আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো। বলতে পারবো না, আসলে সুকান্ত মজুমদারের তো কোনো গুরুত্ব নেই। লোকে দেখতেও পারেনি, বুঝতে পারেনি। শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষ বা ওদের অপোজিশন লিডার হলেও তবু ঢুকে যেত। সুকান্ত মজুমদারকে সেই জন্য হয়তো আটকেছে ভুল করে। ব্যর্থতম সভাপতি। হ্যাঁ, একদম প্রধানমন্ত্রীও বোধহয় উনি গেলে ভালোভাবে কথা বলতেন না, এক্সপেক্ট করতেন এখান থেকে অন্য নেতারা যাবেন ইত্যাদি ইত্যাদি। তো দিলীপ ঘোষকে ঢুকতে দেন না। এখন তো দিলীপবাবু বাড়িতে বসে বলবেন দেখ কেমন লাগে।